শাহ সুলেমান ফতেহ গাজী বাগদাদী রহমতুল্লাহি আলাই, যার আসল নাম ছিল সুলাইমান এবং তিনি বাগদাদের বাসিন্দা ছিলেন। 1303 সালে ফতেহ গাজী শাহজালাল রহমতুল্লাহ আলাইহের নেতৃত্বে সিলেট বিজয়ে অংশগ্রহণ করেন। বিজয়ের পরপরই তিনি সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের একজন সামরিক কমান্ডার সৈয়দ নাসির উদ্দিনের নেতৃত্বে তুঙ্গাচল দখলের জন্য প্রেরিত 12 জন শিষ্যের মধ্যে একজন ছিলেন। রাজা আসক নারায়ণ তার পরিবারের সাথে মথুরায় পালিয়ে যাওয়ার পর তুঙ্গাচলের নাম পরিবর্তন করে তারাফ রাখা হয় এবং মুসলিম বাংলার সাথে যুক্ত করা হয়। গাজী বেজুরা পরিদর্শনের পর ফতেহ গাজী রহমতুল্লাহ আলাই রঘুনন্দন পাহাড়ের নিকটবর্তী একটি গ্রামে বসতি স্থাপন করেন, যেখানে তিনি নিজের চিল্লাখানা প্রতিষ্ঠা করেন। তার সম্মানে গ্রামের নামকরণ করা হয় ফতেহপুর, বর্তমানে যার পরিচয় শাহাজিবাজার মাধবপুর। ফতেহ গাজী, আহমেদ গাজী এবং মাসুদ গাজী সকলকেই শাহাজিবাজার রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত একটি দরগায় একে অপরের পাশে সমাহিত করা হয়েছে। তার উরস প্রতি বছরের ডিসেম্বর মাসে পালন করা হয়। এবছরও সাধারণত ডিসেম্বরের 14, 15 ও 16 তারিখে ফতেহ গাজী রহমতুল্লাহ আলাইহের উরস অনুষ্ঠিত হবে। মাধবপুর উপজেলার বাঘুসুরা ইউনিয়নের ফতেহপুর গ্রামে অনুষ্ঠিত উরুসে অংশ নেন ভক্তরা, যেখানে রয়েছে রাতব্যাপী মিলাদ, মাহফিল ও জিকির, মারফতি ও মুর্শিদি গান, স্থানীয় মেলা এবং আখিরি মোনাজাতের আয়োজন। উরুসটি ধর্মীয় ও সামাজিক মিলন মেলায় পরিণত হয়, যা দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ভক্তদের জন্য মাজারে মেলা বসে, যেখানে বিভিন্ন ধরনের দোকানপাট থাকে। উরুসের মাধ্যমে হযরত শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিকতা ও স্মরণীয় কীর্তি সম্মানিত হয়।